অনেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন, কিন্তু এই স্বপ্ন পূরণে অনেক কাঠখড় পোড়াতে হয়, কেননা চাইলেই একটি দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। এজন্য বেশ কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে যেতে হয়। বিশ্বের এমন কিছু দেশ আছে যেগুলোয় কিছুদিন বসবাস করলে সহজেই নাগরিকত্বের সুযোগ মেলে। গ্লোবাল বাংলার এবারের পর্বে সেই সব দেশের খবরাখবরই থাকছে, আর আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি মৌ। মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণাংশে অবস্থিত। দেশটির উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে গুয়েতেমালা ও বেলিজ এবং পূর্বে মেক্সিকো উপসাগর ও ক্যারিবীয় সাগর অবস্থিত। 1,79,550 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মেক্সিকোর অবস্থান। মেক্সিকোতে প্রায় 12,80,00,000-এর বেশি মানুষের বসতি রয়েছে। মেক্সিকোতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসতি রয়েছে। মেক্সিকো উন্নয়নশীল দেশ। এই দেশের মোট জিডিপি $1.81 ট্রিলিয়ন, আর মাথাপিছু আয় $13,800 কৃষি, শিল্প, খাদ্য, পানি, পর্যটনের উপর নির্ভরশীল মেক্সিকোর অর্থনীতি। এই দেশটিতে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়। 5 বছর মেক্সিকোতে থাকার পর অভিবাসীরা মেক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারী মেক্সিকান বংশোদ্ভূত হলে, তার কোনো মেক্সিকান সন্তান থাকলে কিংবা মেক্সিকান স্ত্রীর সঙ্গে 2 বছর ধরে বিয়ে করে সংসার করলেও সহজে মেক্সিকান নাগরিকত্ব পাওয়া যায়। এমনকি মেক্সিকোর সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক, বৈজ্ঞানিক কিংবা শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলে সেক্ষেত্রে 2 বছরও সংসার করার দরকার পড়ে না। সহজেই নাগরিকত্ব মেলে দেশটিতে। তবে এক্ষেত্রেও আবেদনকারীকে স্প্যানিশ ভাষায় কথা বলতে জানতে হয়। নাগরিকত্ব পেতে মেক্সিকান ইতিহাস এবং সংস্কৃতির প্রতি সম্মান ও জ্ঞানও থাকতে হবে। পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে তা ছেড়ে দিতে হবে। কানাডা নামটি শুনলেই সবার আগে সামনে চলে আসে আধুনিক জীবনযাপনের কথা। যুক্তরাষ্ট্রের উত্তর পাশে অবস্থিত, দেশটির 10টি প্রদেশ ও 3টি টেরিটরি নিয়ে গঠিত। 99,84,670 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কানাডার অবস্থান। আয়তন বিবেচনায় কানাডা পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত হিসেবে পরিচিত। দেশটির পূর্ব পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরে আর্কটিক সাগর আর দক্ষিণে যুক্তরাষ্ট্র। বিশাল এই ভূখণ্ডের বড় একটি অংশ জনমানবহীন। কানাডায় মানব বসতি স্থাপনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। দেশটিতে 4 কোটির মতো মানুষের বসতি রয়েছে। এই দেশের জনসংখ্যার 32% মাত্র কানাডিয়ান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের আপন করে নিয়েছে দেশটি। সে কারণে অন্যান্য দেশের মানুষের বসতি রয়েছে এই দেশে। বৃহৎ অর্থনীতির দেশ কানাডা। 2023 সালের এক জরিপে দেখা গেছে কানাডা বিশ্বের 9ম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ম্যাপের তথ্য বলছে, কানাডায় বসবাস করেন প্রায় 5 লাখেরও বেশি মার্কিন বংশোদ্ভূত নাগরিক। শুধু মার্কিনরাই নন, কানাডায় বাংলাদেশিদের সংখ্যাটাও নেহাত মন্দ নয়। কানাডা সরকারের তরফে নাগরিকত্ব গ্রহণের প্রস্তাবিত বিজ্ঞাপন প্রায় নজরে পড়ে। কানাডিয়ান নাগরিকত্বের জন্য কম করে 5 বছর সেখানে থাকতে হবে। তার মধ্যে টানা 1095 দিন থাকার প্রমাণপত্র দিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করার বিধিবিধান রয়েছে। নাগরিকত্বের জন্য আবেদন করার আগে 5 বছরের মধ্যে আয়কর সহ বার্ষিক 3টি কর দাখিল করা বাধ্যতামূলক। ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা, দেশের ইতিহাস, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং অধিকার সম্পর্কে আবেদনকারীকে পরীক্ষা দিতে হয়। মনোমুগ্ধকর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের যেন শেষ নেই কানাডাতে। ভ্রমণের জন্য বিশাল বৈচিত্র্যময় দেশ এটি। বলা চলে দেশটি প্রাকৃতিক ল্যান্ডস্কেপ, প্রাণবন্ত শহর এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর। দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য দেখতে দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ প্রেমীরা ছুটে আসেন।
আর অনেকে ভ্রমণ ভিসায় পৌঁছে দেশটির নিয়ম কানুন মেনে স্থায়ীভাবে বসতিও করছেন। আয়ারল্যান্ড শব্দটি শুনতেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল সব দ্বীপের চিত্র। চারদিকে দ্বীপ আর অথই পানি, থই থই করা সাগরের গর্জন তোলা এমন দ্বীপ বেষ্টিত দেশটির নাম হলো আয়ারল্যান্ড। ছিমছাম সাজানো গোছানো, যেন ছোট্ট স্বর্গীয় দ্বীপরাষ্ট্র। শান্ত এই দেশটি মূলত ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। সত্যিই তাই, আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটিতে একটি অবাক করার মতো খবর রয়েছে, আর তা হলো দ্বীপ বেষ্টিত এই দেশের কোথাও কোনো সাপ নেই। কোনো দ্বীপ না, সারা দেশের কোনো বনাঞ্চলেও কোনো সাপের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ডের অর্থনীতি। বিদেশি বিনিয়োগকারী দেশটিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এতে করে দেশটির অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়ছে। মোট জাতীয় উৎপাদন বা জিডিপির হিসেবে আয়ারল্যান্ড বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি। ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড অন্যতম, যেখানে মাথাপিছু আয় ৭২,৬৩০ মার্কিন ডলার। এই দেশে যেমন উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, তেমনি করে কাজের সুযোগও রয়েছে। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে দেশটিতে সহজেই নাগরিকত্ব লাভ করা যায়। বংশে কোনো আইরিশ ব্যক্তি থাকলেও সহজেই আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। মা বাবা দাদা দাদি নানা নানিদের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সহজেই সেখানকার নাগরিকত্ব লাভ করা যায়। আবার একটানা ১ বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন, তাহলেও সহজেই সেখানকার নাগরিক হওয়ার সুযোগ রয়েছে। তবে দেশটির নাগরিক হতে হলে সব ধরনের আইন কানুন মেনে আবেদন করতে হবে। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ মধ্যভাগে অবস্থিত একটি ভূমিবেষ্টিত রাষ্ট্র। প্যারাগুয়ে নদী এবং পারানা নদীর মাধ্যমে প্যারাগুয়ের সাথে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা এবং আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। দেশটির উত্তর পশ্চিমে বলিভিয়া, উত্তর ও উত্তর পূর্বে ব্রাজিল এবং দক্ষিণে আর্জেন্টিনার সাথে সীমান্ত রয়েছে। দেশটিতে ৭১ লাখের মতো মানুষের বসতি রয়েছে। কৃষিকাজ দেশটির আয়ের মূল উৎস। প্যারাগুয়ে বিশ্বের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশগুলোর একটি। মাথাপিছু আয় ১৪,১৫০ মার্কিন ডলার। প্যারাগুয়ের বেশিরভাগ অধিবাসী ব্রাজিল এবং আর্জেন্টিনার বংশোদ্ভূত। অন্যান্য দেশের মতো প্যারাগুয়েও সহজে নাগরিকত্ব দিয়ে থাকে। প্যারাগুয়ের নাগরিকত্ব পেতে প্রাপ্ত বয়স্ক হতে হবে। ন্যূনতম ৩ বছর প্যারাগুয়েতে বসবাস করতে হবে। পেশার সূত্রে বাণিজ্য, বিজ্ঞান কিংবা শিল্পক্ষেত্রে আবেদনকারীর অবদান থাকতে হবে। দেশে থাকাকালীন ব্যক্তির আচরণ এবং ব্যবহার ভালো হতে হবে, অর্থাৎ আবেদনকারীর রেকর্ড ভালো থাকতে হবে। পশ্চিম এশিয়ার স্থলবেষ্টিত দেশ আর্মেনিয়া। ককেশাস অঞ্চলে অবস্থিত দেশটির সঙ্গে ইউরোপের ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটির পশ্চিমে তুরস্ক, উত্তরে জর্জিয়া, পূর্বে আজারবাইজান এবং দক্ষিণে ইরানের অবস্থান। ২৯,৭৪৩ বর্গ কিলোমিটার দেশটিতে ৩১ লাখের মতো মানুষের বসতি রয়েছে, যার ৯৮% মানুষ আর্মেনীয় বংশোদ্ভূত। পাহাড় পর্বতে ঘেরা অনিন্দ্য সুন্দর আর্মেনিয়া, যে সময় পর্তুগিজ, ইংরেজ কিংবা ফরাসিরা ভারত মহাদেশে এসে উপনিবেশ শুরু করে, সেই সময় আরেকটি জাতীয় বাংলা দখলের চেষ্টা চালিয়েছিল। তারা ছিলেন আর্মেনিয়ান, অর্থাৎ আর্মেনিয়া দেশের নাগরিক। আর্মেনিয়ানদের নানা স্মৃতি আজও বাংলাদেশে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আর্মেনিয়ানদের কিছু বংশধর আজও বাংলায় রয়েছে। অন্যদিকে দেশটির একটি জেলার নাম বাংলাদেশ। সেই আর্মেনিয়া দেশের নাগরিকত্ব লাভ করতেও খুব বেশি কাঠখড় পোহাতে হয় না। স্বাভাবিকভাবেই মাত্র ৩ বছর সে দেশে বসবাস করলেই আর্মেনিয়ার নাগরিক হওয়া যায়। এক্ষেত্রে প্রথমে আর্মেনিয়ায় রেসিডেন্সি পারমিট জোগাড় করতে হবে। দেশের কোনো কাজে বিনিয়োগ করলেই এই পারমিট পাওয়া যায়।
আর্মেনিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে দেশের বসবাসের যোগ্যতা অর্জন করা যায়। তাছাড়া টানা 3 বছর তো থাকতেই হবে। এছাড়া দেশটির কিছু আইন কানুন ভালোভাবে মেনে চলতে হবে, তাহলেই স্থায়ীভাবে আর্মেনিয়ার নাগরিক হওয়ার সুযোগ রয়েছে। দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে। জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর গ্লোবাল বাংলার সাথেই থাকবেন। গুড বাই।